পিসিমা মতন আসছি, এতক্ষণ কোথায় ছিলি? গাঁজা খেয়ে উল্টে পড়েছিলি, খাচ্ছি খাচ্ছি ঘুমোচ্ছে আর এরকম করে কত হুয়া? 12 रुपया। क्या? মরণ দশা 12 রুপিয়া। বলে চিরকাল আমি কলকাতায় এলাম 5 টাকায়, ওই দুঃখে আমি কলকাতায় আসি। কলকাতায় কোনো ভদ্রলোক আসে না, এরা দেখলাম কি একেবারে মানুষ ছিল। माल का भाड़ा? মালকা ভাড়া? মরণ দশা। বলো ওই দুঃখেই আমি কলকাতায় আসি না, মালের ভাড়া, মশলার ভাড়া, দুনিয়ার ভাড়া দিলাম। কলকাতায় কোনো ভদ্রলোক আসে না, আমি ঝক মারিয়ে একদিন কলকাতায় এসেছিলাম। এইসব ট্যাক্সিওয়ালাগুলোদের সঙ্গে কথা বলতে বলতে মাথা একেবারে জল জল করে জ্বলে যায়। আরে সব গেল কোথায়? বাড়িতে কাউকেই দেখছি না। নিখিল, ললিতা, বাড়িতে কেউ নেই? না না, বাবু তো উপরে রয়েছেন, আর দিদিমণি দেবুদার সঙ্গে গিয়েছেন হোলি খেলতে। দেবুদা? হ্যাঁ। সেটা আবার কে? আগে নতুন ভাড়াটে নিচের তলায় এসে কি করে? আগে গান করে। ওই চুলোর ছাদা পড়া যাত্রা পার্টিতে তো? না, রেকর্ডে। পুরো না ছড়া? আগে সোনা জোয়ান মধ্য, মানে ওনার বউ এখানে নেই তো। দেখা করতে হবে না, তাই ললিতা তার সঙ্গে গেছে। হ্যাঁ, দুজনাই খুব ভাব। ভাব আমি বার করছি। छोड़ी তুমি কখন এলে? বাবা কখন এলে? কলকাতায় ঘুরে ঘুরে রং দেওয়া, কলকাতায় কোনো ভদ্রলোক আসে না। আমি যখন ট্রেনের স্টেশনে নেমেছি, এই তখন থেকে কোথায় ট্যাক্সিওয়ালা, সব আকাশ খবরে নেই। উপরে এসো। বাহ, আজ যা মজা হলো না? দারুণ মজা হলো। ওরা ভীষণ ভালো লোক না? কটা বাজে খেয়াল আছে? ছাড়ো তো। এই বাবাকে একটু রং দেবে না? না, আজ বরং থাক। কেন, ভয় করছে? না, ছেলেটি দেখতে তো খুবই সুন্দর। হবে না? আরে আমাদের কাল্লার জমিদার শ্যামাচরণ বাবুর ছেলে, ওর বিদেশেও বাড়ি আছে, ওইখানেই চাকরি করে। 1 মাসের ছুটিতে এসেছে, বিয়ে করে বউ নিয়ে ফেরত যাবে। ও বাবা, একেবারে বিলেতে? হ্যাঁ, বিলেত ভালোই তো। হ্যাঁ, একটি মাত্র মেয়ে, সম্বন্ধটা তো ভালোই এসেছে। তুই কি বলিস অকি? খুব ভালো ভালো, সেটিকে আবার চাক্ষুষ দেখা দরকার। আরে দেখলে তো কাল পরশুর মধ্যেই দেখতে হয়, ছেলে তো দিল্লি চলে যাবে। দাবি দাওয়া? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু ওরা বলেছে আমাদের একটি শিক্ষিতা সুন্দরী মেয়ে চাই। আমি তো সেই জন্যই হাপুর হুপুর করতে করতে এলাম, এই ছেলে কি হাতছাড়া করা যায়? তুই কি বলিস অকি? এত তাড়াতাড়ি সম্ভব? অসুবিধার কি আছে? আর ছেলে তো নিজেই আসতে চেয়েছে, তাই না ছোটদি? হ্যাঁ, ফোন নম্বর ঠিকানা সব এনেছি। তা দেখো, তোমরা যা ভালো বোঝো করো, একটু মিষ্টি টিষ্টি। হ্যাঁ, সেটা ব্যবস্থা করছি। ওই টেলিফোন নাম্বারটা দিন। রবিকে একটা ফোন করিস। হ্যাঁ হ্যাঁ, করো। ছেলের কুষ্টিটা একবার দেখাতে হবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, যারা পরে এসেছেন তাদের আবার বলছি, দেবরাজ বসুর নতুন রেকর্ড সুপারহিট করেছে। এর মধ্যেই আমাদের 10,000 কপি বিক্রি হয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই দেবরাজকে নিয়ে আনন্দ করছেন অত্যন্ত সঙ্গত কারণে, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে দেবরাজের এই গ্র্যান্ড সাকসেসের পেছনে একজনের ইন্সপিরেশন আছে। এক্সকিউজ মি, প্লিজ প্লিজ, নো নো নো, প্লিজ প্লিজ। লেডিজ এন্ড জেন্টলম্যান, ইনি হচ্ছেন মিস ললিতা রায়, যার কথা আমি আপনাদের বলছিলাম। ইনি হচ্ছেন দেবরাজের ইন্সপিরেশন। ও, তুমি দেবরাজের কথা বলছো? হ্যাঁ, ওই ছড়া, ওই ললিতাকে নিয়ে কখন বেরিয়েছে, রাত্রি 11টা বাজতে চললো, এখনো দেখা নেই। আরে আমাকে বলে গেছে ওদের কি একটা পার্টি আছে। আরে পার্টি মাটি গান বাজনা ওলাদের চরিত্র ভালো হয় না, এসব ভালো কথা নয়। আরে দেবরাজ বিবাহিত, ওর বউ আছে। হ্যাঁ, বিবাহিত বউ আছে। হ্যাঁ, ওই সব ওই বিবাহিত ওই সব বউওয়ালারা ওই যুবতী মেয়ে দেখলো আর মুখ দিয়ে নাল গড়িয়ে পড়ছে, সব কথা পাজি না পাজি।
খারাপ লাগছিল তোমার ওখানে? মোটেই না, ভীষণ ভালো লাগছিল, প্রাউড লাগছিল তোমার জন্য। দিনটা কি করলো দেখলে? কোনো মানে হয়? কেন, তোমার বুঝি ভালো লাগেনি? আমার আমার ভীষণ ভালো লাগছিল, প্রাউড লাগছিল তোমার জন্য। সত্যি? সত্যি। আমারও ভীষণ ভালো লাগছিল, কিন্তু কিন্তু এবার কি হবে? কি? সর্বসম্মুখে প্রচার হলো তুমি আমার। দাঁড়ান মশাই, দাঁড়ান। ওই অতগুলো সিঁড়ি পেরিয়ে বাবার ঘর, আর তোমার ঘর এখানে। ললিতা, কোথায় গিয়েছিলে? না, মানে একটা পার্টি ছিল। মানে ওই যাত্রা পার্টিতে সংসার দিতে গিয়েছিলে? সরা, তোমার এখন থেকে পার্টি ফার্টি সব বন্ধ। আরো ভালো করে শোনো, আজ বাদে কাল তোমার বিয়ে। বিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে। রাস্তার লোকের সঙ্গে ধিং করে নাচা তোমার চলবে না। তোমার নিজের বংশের মর্যাদা তুমি ভুলে যাও। কিন্তু পিসিমা, আমি তো। যাও, সোজা করে চলে যাও, নিখিলের ঘুম ভাঙিও না। যাও। এই ছোকরা, এদিকে 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 এসো। এটা ভদ্রলোকের বাড়ি, বুঝেছ? এখানে বেল্লাপনা করে চলবে না। ফের যদি তোমাকে এই লালির সঙ্গে মিশেছ, তো তোমার এখান থেকে বাস আমি ঘুচিয়ে পিন্ডি চটকে দেবো। জাতিকার বিবাহ বিদেশে, জাতক রাজবংশভূত, তবে ভিগু কিন্তু অসাধারণ। তোমার বিয়ে তো ঠিকুজি থেকেই হয়েছিল নাকি? যা হয়েছিল তা ফল শুভই হয়েছে বলছো? রাজু অনেক। হ্যাঁ, রাজ্যটক বলা যায়, শুধু মাঝে মাঝে মারধর খাওয়াই যায়। তবে আপনার মেয়ে রাজরানী হবেই, কেউ বলতে পারবে না। আমায় ডেকেছেন? হ্যাঁ, মানে আজ ললিতাকে দেখতে আসছে, পাত্র নিজেই আসছে। খুব ভালো ছেলে, দিল্লিতে থাকে। তোমরা আজকালকার ছেলে, আমি ভাবলাম তোমাদের মতামতটাও নেওয়া দরকার। তাছাড়া তুমি লালির সঙ্গে মিশেছো, তার রুচি টেস্ট খুব ভালো করে জানো। তা তুমি আজ বিকেলে থাকছো তো? এখনো তৈরি হসনি? না। শাড়িটা অন্তত চেঞ্জ করবি। কোনো দরকার নেই। তোকে যে দেখতে আসছে। দেখতে আসছে? মাই ফুট। কেন, এ বিয়েতে তোর মত নেই? সার্টেনলি নট। আগে বলিসনি কেন? কি করতে তোমরা? চেষ্টা করতাম, এখনো তো ফাইনাল কিছু হয়নি। বল নারী, কাকে পছন্দ? দেবরাজ। দেবরাজ? ও তো বিবাহিত। না, প্রতিমা অতীন বাবুর স্ত্রী। প্রতিমা অতীন বাবুর স্ত্রী? নমস্কার। নমস্কার। এসো এসো, ও এসো এসো এসো। এসো। আমার দাদা হেনরি মে, আমার নাম নিখিল রায়। থাক থাক থাক, হয়েছে। রিটায়ার্ড পুলিশ কমিশনার। আমি কাকা অখিল রায়। থাক 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 থাক। ইনি আমাদের ছোটি। তাতে কি মুশকিল?
আর একে তো চেনো নিশ্চয়ই, দেবরাজ বোস, বিখ্যাত গায়ক। নমস্কার বসো বসো দেবরাজ। তো তোমার নামটা হচ্ছে? আমার নাম অরিন্দম সেন। অরিন্দম সেন। সেন, তুমি কি ওখানেই মানে ইংল্যান্ডেই সেটেল করবে ঠিক করেছো নাকি? না মানে ব্যাপার হচ্ছে যে দেশে ফিরতে ইচ্ছা হয়, আর ফিরলে একটা চাকরি পেয়েও যাব, কিন্তু চাকরি পেলেই তো আর ওই কাজের সুযোগ। কাজের একটা স্কোপ চাই তো, দেশে ফিরে করবেটা কি? আয়। এসো মা, এসো এসো। এই আমাদের ললিতা পার্ট 2 দেবে ফাইনালি। আচ্ছা, নমস্কার। নমস্কার। অরিন্দম সেন আমার স্ত্রী। নমস্কার। নমস্কার। দেখুন, একটা ব্যাপারে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মানে ঠিক এভাবে কোণে দেখা অনুষ্ঠান আমি ঠিক চাইনি। আমার তারাও আছে, এভাবেই আমাকে বিদেশে ফিরে যেতে হবে। তাছাড়া আমার মাথার উপর তো কেউ নেই, আমিই বরকর্তা, আমিই সব। তা এখানে কলকাতায় তোমার কে আছে? কলকাতায় আইসি টোলাতে আমাদের একটা বাড়ি আছে, কাকারা থাকতেন। আমার বাবা মা তো কেউ নেই, আমি বিদেশেই লেখাপড়া করেছি। রসগোল্লা মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। খাও খাও খাও। তাই হলে এতগুলো নয়। তাহলে এবার আপনারাই বলুন, আমার আর কিছু বলার নেই, কারণ 27 তারিখেই আমাকে ফিরে যেতে হচ্ছে, 1 তারিখেই আমার জয়েনিং ডেট। খুব দুঃখিত আপনাকে ভেবে কষ্ট দিলাম। না না, তাতে কি, এ তো আমায় করতেই হবে, কতবার করতে। এবার আমি উঠি। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা তো হলো না। বলুন। দেনা পাওনার কথা তো কিছু হলো না। দেনা পাওনা তো ব্যবসার কথা। আমি এসেছি একজন ভালো সঙ্গিনী খুঁজতে, টাকার জন্য তো চাকরি করছি। কিছু দেবেন না প্লিজ। চল। ডান দিকে সিঁড়ি। ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো লাগলো। সত্যি রাজপুত্র, হ্যাঁ ব্যবহারে, রুচিতে। সত্যি খুব সুন্দর ছেলে। ভালোই হবে। লালি, কি হলো? রাজপুত্র। এত সহজে সব মিটে যাবে ভাবতেও পারিনি আমি। হ্যাঁ, তোর কি হলো? বলছি মাথা ধরেছে। তা তো ধরবেই, এতক্ষণ সেজে গুজে বসে থাকা। ওকে একটু গরম দুধ টুধ দাও। চলো অখিল, আমরা বসে সব ঠিকঠাক করে ফেলি। কদিন বাদেই বিয়ে, কত কাজ। লালি, লালি, লালি। প্রতিভা, মেয়েটাকে বাইরে নাও তো। রমা, একটু ওখানে বাইরে যাও তো। তুমি চুপ ললিতাকে বুঝিয়ে রেজিস্ট্রেশন করে দিতে পারিস না? ললিতা পারবে না, ওর বাবার হার্টের অসুখ। এই শোনো, আচ্ছা ওই অখিল বাবুকে বললে হয় না? আরে এখন অখিল বাবুকে বলে কি হবে? গার্ড হুইসেল দিয়ে দিয়েছে, ট্রেন চলতে শুরু করেছে, ও আর এখন থামবে না। থামবে না, কিন্তু ধীরেল তো হতে পারে। হ্যাঁ? কি হবে? হ্যাঁ? বিয়েটা যেন কবে? 24-এ আমার দিক থেকে ঠিক আছে। আগে হ্যাঁ 27 চলে যাব। আগে হ্যাঁ ললিতাকেও নিয়ে যাব। কংগ্রাচুলেশন। তুমি কি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছ? হ্যাঁ। কবে? যাচ্ছ? জানি না। তুমি কি আমার একটু রাগ করেছ? একটু না। তুমি বলো না, আমি কি করব? আমি কাওয়ার্ড নই, কিন্তু ভাবছি বাবার কথা। ডাক্তার বলেছে একটু শক পেলেই। তুমি কেন এসেছো?
তোমার বাবা আমাকে দোষী করবেন, তোমার পিসিমা আমাকে অপমান করবেন। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। যদি না যাই? থাকতেও তো পারবে না। পারবো। কতক্ষণ? চিরদিন। ললিতা, দিদিমণি, ওই বাবু পিসিমা সব ওপরে অপেক্ষা করতেছেন, কারা যেন এসেছেন। ললিতাকে একবার ডেকে দে। বলছি তো আসতেছেন। দিদিমণি যাচ্ছেন। তুমি যাও।